প্রথম ম্যাচ ভারত দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেল। 124 রানের টার্গেট ভারত কিন্তু কমপ্লিট করতে পারেনি। আজ দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হয়ে গেল গুয়াহাটির মাঠে। অবশ্য মাঠের মধ্যে গ্যালারিতে দর্শক একেবারে কম রয়েছেন। ভারতীয় সাপোর্টাররা হয়তো 11টা বা 12টার দিক থেকে আসা শুরু হবে মাঠে। আজকের যে ক্যাপ্টেন্সি করছেন ভারতীয় দলের ঋষভ পন্থ, এবং ঋষভ পন্থের জন্য একটা সুবর্ণ সুযোগ, কারণ মহেন্দ্র সিং ধোনি উইকেট কিপার এবং ক্যাপ্টেনের পর এটা কিন্তু ঋষভ পন্থের কাছে এই সুযোগটা এলো, এবং তিনি যদি ভালোভাবে ক্যাপ্টেন্সি করতে পারেন তাহলে আগামী দিনেও হয়তো ঋষভ পন্থের জন্য এই ক্যাপ্টেন্সির রাস্তাটাও কিন্তু খোলা হয়ে যেতে পারে। আজকের ম্যাচ সকাল থেকে যখন ম্যাচটা শুরু হয়, ভারতীয় দুইজন বোলার জসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজ বল করতে শুরু করেন। প্রথম স্পেল তাদেরকে দিয়ে শুরু করা হয়। ভারত টসে হেরে যায় এবং টসে হেরে গিয়ে প্রথম তারা ফিল্ডিং পায় এবং সাউথ আফ্রিকা ব্যাট করছে। এই জায়গাতে এখন অবধি 10 ওভার রানিং চলছে ম্যাচ এবং 25 রানে 0 উইকেট দক্ষিণ আফ্রিকার। একটি ক্যাচ KL রাহুল, একেবারে সহজ একটি ক্যাচ, মাকরমের ক্যাচ একেবারে মিস করে দিলেন, হাত থেকে ছিটকে পড়ে গেল ওনার ক্যাচটা। যদি এই ম্যাচটা যদি ভারতকে জিততে হয় তাহলে এই ইম্পর্টেন্ট ক্যাচগুলো অবশ্যই কিন্তু ধরতে হবে, না হলে এই ম্যাচ জেতাটাও কিন্তু কষ্টকর হয়ে পড়বে। কারণ ব্যাটিং পিচ রয়েছে যেখানে মাকরম 11 রানে এবং রিকালটন 7 রানে খেলছেন। জসপ্রীত বুমরা 5 ওভার বল করেছেন, 5 ওভার বল করে 7 রান তিনি দেন এবং 2টি মেডেন, একটি সুযোগ এসেছিল, এই সুযোগটা কিন্তু হাতছাড়া হয়। মোহাম্মদ সিরাজ 4 ওভার করেন এবং একটি মেডেন এবং তিনিও কিন্তু 7 রান দিয়েছেন। মোহাম্মদ সিরাজও একটু আজ ভালো বল করছেন। সবথেকে যে ইম্পর্ট্যান্ট, নীতিশ কুমার রেড্ডির স্পেল শুরু হয়ে গেল। নীতিশ কুমার রেড্ডি এজ এ বোলার হিসাবে যদি ভালো লাইন লেন্থে বল করেন এবং তার মধ্যে যদি 1-2টি উইকেট নিয়ে নিতে পারেন তাহলে সেটা সুবর্ণ সুযোগ হতে পারে ভারতের কাছে। দেখা যাক কি হয়। 10 ওভার পর সাউথ আফ্রিকার যে স্কোর রয়েছে, সাউথ আফ্রিকা 26 রানে 0 উইকেট। তো আজকের ম্যাচটা যদি জিততে হয় তাহলে অবশ্যই ভারতকে প্রথম দিনেই কিন্তু সাউথ আফ্রিকাকে চাপের মুখে রাখতে হবে। না হলে কিন্তু যদি সাউথ আফ্রিকা আজ ভালো রান করতে পারে, 200-র আশেপাশে রান করতে পারে, তাহলে এটা কিন্তু ভারতের জন্য একটু চাপ হয়ে যাবে। সো বন্ধুরা, আজকের মুখ্য যে বিষয়টা হলো ঋষভ পন্থ ক্যাপ্টেন্সি করছেন প্রথমবারের মতো ইন্ডিয়ান টেস্ট দলে। তো আপনাদের কি মতামত? ঋষভ পন্থ ক্যাপ্টেন্সি কেমন করবেন না করবেন, বা ওনাকে ক্যাপ্টেন হিসাবে আপনার কি ভালো লেগেছে কিনা, এই বিষয়টা অবশ্যই কমেন্টে লিখে যেতে ভুলবেন না। আর আজকের ম্যাচের যে রেজাল্ট সম্পর্কে আপডেট আমরা সময়ে সময়ে অবশ্যই দেওয়ার চেষ্টা করবো আপনাদের। আমাদের পেজটাকে ফলো করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।